2025-26 অর্থ বছরে 7,89,999 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ। এটি দেশের 55তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। যদিও বাজেট মানে রাজস্ব, জিডিপি আর লক্ষ্যমাত্রার হিসাব, তবে সাধারণ মানুষের চোখে থাকে আর একদিকে। বাজেটের প্রভাব কী হবে পণ্যের দামে। এবারের বাজেটে মূল্যস্ফীতির চাপে থাকা মানুষকে কিছুটা স্বস্তি দিতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। চলুন দেখে নেই কোন কোন পণ্যের দাম কমার সম্ভাবনা আছে। খাদ্যপণ্য ও রান্নার উপকরণে স্বস্তি। চিনি, তরল দুধ, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল এবং জ্বালানি তেলের দামও কমতে পারে। ইলেকট্রনিক্স পণ্যে ছাড়। প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি এবং রাইস কুকারের উৎপাদন পর্যায়ের ভ্যাট মাপ থাকায় এই পণ্যের দামও কমতে পারে। শিক্ষা ও প্রযুক্তি পণ্যে ইতিবাচক প্রভাব। বল পয়েন্ট কলম এবং মনিটরের দামও কমতে পারে। অন্যদিকে ডায়াবেটিস রোগীদের জন্য আছে বিশাল সুখবর। ইনসুলিনের দামও কমতে পারে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ও আইসক্রিমের দামে আসতে পারে ইতিবাচক প্রভাব। অর্থনীতিবিদরা বলছেন এই বাজেট মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা সহনশীল হতে পারে। যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা হয় তবে সব কিছুর পরও প্রশ্ন রয়ে যায়, দাম কমার ঘোষণা কি বাস্তবে বাজারে প্রভাব ফেলবে? জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।